আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সবাই হাদি হব। এই যে স্লোগান উঠছে, হ্যাঁ? এক হাদি মারা গেছে তো কি হয়েছে? কোটিয়ে, কোটিয়ে হাদি। এই যে ফালতু ডায়ালগ দিতেছেন, যারা ফালতু ডায়ালগ দিতেছেন, ঠিক আছে? আপনারা হাদির জন্য কান্না করেন, আপনারা হাদি হইছেন, আপনারা হাদি হবেন। ভাই হাদি হতে গেলে হাদির আদর্শ ধারণ করতে হবে। আপনাদের মধ্যে তো বিন্দুমাত্র হাদির আদর্শ নাই। আপনাদের মধ্যে বিন্দুমাত্র হাদির যেই মানে নীতিজ্ঞান, হাদির যে রাজনৈতিক দর্শন, হাদির যে চিন্তাভাবনা এবং হাদির যে সততা তার বিন্দুমাত্র আপনাদের মধ্যে নাই। আপনারা সেগুলো কোনোদিন হতেও পারবেন না। হতে পারো নাই ৫ই আগস্টের পরে। যার জন্য হাদিকে একা নড়তে হয়েছে, একা মরতে হয়েছে। ঠিক আছে? হাদির শেষ। হাদির শেষ আপনাদের জন্য। কারণ আপনারা কেউ হাদি হতে পারেন নাই। হাদির পাশে ছিলেন না। আপনারা সবাই লোভী, আপনারা সবাই ক্ষমতার লোভী, টাকার লোভী এবং এই কারণেই আপনারা কোনোদিন হাদি হতেও পারবেন না। আপনারা হচ্ছেন লোভী। আপনারা এখন ভিন্ন লোভে আছেন। নির্বাচন বানচাল করে কিভাবে আপনারা মানে যারা নির্বাচন বানচাল করতে যাচ্ছে, তাদের হাতকে শক্ত করতেছেন। ঠিক আছে? যারা হাদিকে সরিয়ে দিয়েছে, তাদের হাতকে শক্ত করতে আপনারা এইসব ডায়ালগ দিচ্ছেন। আপনারা এইসব ডায়ালগ দিয়ে মানুষের মানে মন কাড়ার চেষ্টা করতেছেন আপনাদের চোখের পানি দিয়ে ভাই। আপনারা এগুলো দিয়ে মায়া কান্না করে হয় না, হাদি হওয়া যায় না। ঠিক আছে? আপনারা হাদি হতে গেলে হাদির আদর্শ ধারণ করার চেষ্টা করেন। হাদি কি চেয়েছে সেটা বোঝার চেষ্টা করেন। হাদি কিন্তু নির্বাচন পেছাতে চায়নি। হাদি কিন্তু প্রথম আলো ভাঙতে চায়নি। ঠিক আছে? তো এবং যে যারাই যে উদ্দেশ্যে হাদিকে খুন করেছে, সেই উদ্দেশ্য তো পরিষ্কার। নির্বাচন যেহেতু তফসিলি ঘোষণার পরের দিনে এই ঘটনা ঘটেছে এবং মানে কারা মিসগাইড করেছে হাদির আসামি পালিয়ে যাওয়া নিয়ে, সেটা তো এখন তো মানে ২ ৪ মিলানো হচ্ছে। ঠিক আছে? তো এবং কারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আপনারা মানে আমরা হাদি হব বলে আপনারা তাদেরকে সহযোগিতা করছেন। তাদের হাতকে শক্ত করছেন এবং যারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যকে সফল করছেন আপনারা। আপনারা হাদি হতে পারবেন না। আপনারা হাদি হওয়ার জন্য চেষ্টাও করবেন না। কারণ হাদি হওয়া সহজ বিষয় না। হাদি বাংলাদেশে একজনই জন্মগ্রহণ করেছে। হাদি শেষ। ঠিক আছে? তো আপনারা হাদির আদর্শ আমি জানি না আর কেউ ধারণ করতে পারবে কিনা, সেই সাহস নিয়ে আর কে এগিয়ে আসবে কিনা, যে মৃত্যুর ভয় থাকবে না, যার রাজনৈতিক আদর্শ থাকবে, যে যে আদর্শে কোটি কোটি মানুষ মানে অনুপ্রাণিত হবে। হাদিকে মানুষ টাকা দিয়ে যেত আর আপনারা মানুষের পকেটের টাকা কেড়ে নেন। পকেটের টাকা দিয়ে আপনারা বিলাসিতা করেন, দামি দামি গাড়িতে চড়েন, দামি বাড়িতে থাকেন। এই হচ্ছেন আপনারা এনসিপি। কিভাবে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন? কিভাবে আপনাদের এত মানে এত চর্বি গজাইছে শরীরে? কিভাবে বলতে পারবেন? আপনাদের লোভের কারণে। কেন আপনারা মন থেকে উঠে গেছেন? কেন হাদি মানুষের মনে জায়গা করে নিয়েছে? আপনারা শুধু বড় বড় ডায়লগ দিতে পারেন। ঠিক আছে? ভিতরে পুরাটাই শূন্য। কারণ আপনারা লোভী, আপনারা ক্ষমতার লোভী, আপনারা টাকার লোভী, আপনারা আদর্শহীন, আপনারা আদর্শচ্যুত হয়েছেন। আপনারা ৫ই আগস্টের আগে কি করেছেন? আপনারা মানে কিভাবে দেশটা এই পরিস্থিতিতে আসছে? এত মানুষের রক্তের বিনিময়ে মানে আপনারা আ বিনিময়ে সেই পরিবারগুলোকে আপনারা ভুলে গেছেন। আপনারা নিজেদের সুবিধা ভোগ করছেন। আর হচ্ছে যে এই যে লোভী সরকারটা, নিজের মানে পুতুল সরকার। সে নিজে চলতেছে না, তাকে কেউ চালাচ্ছে। কোথা থেকে মানে নির্দেশ আসে সেই নির্দেশ পালন করে। সরকার হচ্ছে পুতুল সরকার, কেউই পালক কারো জন্য কিছু করতেছে না। শুধুমাত্র পুতুলের মতো বসে আছে, কোথা থেকে তাদের আদেশ নির্দেশ আসে সেইগুলো তারা পালন করে। সেভাবে তারা কথা বলে। এই যে ডক্টর ইউনূস সুন্দর, সুন্দর ডায়লগ দেয়। ঠিক আছে? ওর কাজই হচ্ছে ডায়লগ দেওয়া। ওর আরও কোনো কাজ নেই। ও এটাকে বাংলাদেশটাকে এনজিও মনে করছে। আর তার বাংলাদেশের মানুষগুলোকে মনে করছে বোকা। এগুলো কি বুঝে? এগুলোরে যা সুন্দর, সুন্দর কথা বলবে এগুলো তাই শুনবে। ঠিক আছে? আর হচ্ছে তার উপদেষ্টা কতগুলারা আনছে চিটাগাং থেকে, ওইখান থেকে, সেখান থেকে। মানে ফালতু কতগুলারে বসাইছে। এরা সব নিজেদের ধান্দা করছে এখন। নিজেদের ধান্দা করে এখনো ধান্দা করতেছে। এখনো যারা নির্বাচন পিছাতে চায় তাদের সাথে হাত মিলায় নিজেদেরকে আরো মানে আরো তাদের ক্ষমতাকে কতদিন বাড়ানো যায় সেই মানে ধান্দায় আছে। ঠিক আছে? এবং তারা কোনো কাজই আসলে করছে না। কোনো কাজই করেনি। ১.৫ বছর আমাদের সময় নষ্ট করছে।
বাংলাদেশে সময় নষ্ট করছে, বাংলাদেশে ধ্বংস করছে, বাংলাদেশের শেষ সীমানা মানুষের স্বপ্ন ধ্বংস করছে। এবং তারা মানে যাদের জন্য করার কথা আহত নিহত পরিবারের জন্য তো কিছু করেই নাই, বরং নিজেদের আখের গোছাইছে। তো এই যে মানে এদেরকে আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তারা, যারা মানুষের আবেগ নিয়ে খেলছে এবং বাংলাদেশটাকে নষ্ট করছে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছিল এবং বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ নেমে আসছিল 5ই আগস্টের আগে, কিন্তু যেই স্বপ্ন নিয়ে মানুষ নেমে এসেছিল সেই স্বপ্ন তারা ধ্বংস করেছে দিনের পর দিন। তো এরা আমি বলবো যে এক একটা ডাকাত। আগে ভালো ছিলাম সেটা আমরা বলবো না, আগে আমরা খারাপ ছিলাম, এখন আরও খারাপ। এদের কারণে, এদের লোভের কারণে, এরা মানে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে না, আবার ছেড়েও দিবে না, ক্ষমতা ছেড়েও দিবে না। এত লোভ, কারণ তাদের মানে আখের গোছাতে হবে, তাদের পরিবারের সুযোগ সুবিধা পেতে হবে। এই সবের কারণে তারা ক্ষমতায় বসেছিল, আরও বেশি ক্ষমতা চায়। ইউনূস বলে না তারে 5 বছর চায়, 15 বছর চায়, 50 বছর চায়। কেন বলে? সে তো মনে করছিল যে জাতির পিতা হবে সে, তারপরে সে 50 বছর পর্যন্ত থেকে যাবে। সেই আশাতে পূরণ হয় নাই। এখন শুধু সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর ডায়লগ তার, সে তো বাংলাদেশকে কখনোই ধারণ করে না, সে বাংলাদেশকে কখনোই ভালোবাসে না। সে বিদেশ ভালোবাসে, বিদেশে ঘুরতে ভালোবাসে, সে বক্তৃতা দিতে ভালোবাসে, বক্তৃতা দিয়ে টাকা উপার্জন করতে ভালোবাসে। তো সে হচ্ছে একটা পুতুলের মতো, মিটমিট করে হাসে, সুন্দর সুন্দর কথা বলে। এই দিয়ে দেশ চালানো যায় না, ওই এনজিও চালানো যায়, নোবেল পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু দেশ চালানো যায় না। আমাদের দেশটা 12টা বেজে 13টা বাজানো হয়েছে, এখন হচ্ছে নির্বাচনের 12টা বাজানোর জন্য সবাই উঠে পড়ে লাগছে। এক হাদি রসুল্লাহ দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা, হাদি রসুল্লাহ দিয়ে নির্বাচনের বানচালের চেষ্টা, এবং হাদিকে সরাই দিলে সুবিধা হয়েছে এইটা নিয়ে। আর কেউ কোনো কিছু যারা নির্বাচন চায় এখন তাদের 12টা বাজানোর জন্য এবং দেশে 12টা বাজানোর জন্য যারা নির্বাচন চায় না তারা এখন কাজ করছে। আর তাদেরকে কারা সহযোগিতা করছে সেটাও আমাদের জানা আছে, বললাম না, কারণ বললে এখন আমি মানে বিভিন্ন আক্রমণের শিকার হব। এমনিতেই বিভিন্ন চাপের মধ্যে আছি। এনিওয়ে, সময় হলে অবশ্যই বলবো। কতদিন চুপ করে থাকবো? চুপ করে সবাই তো আর চুপ করে থাকবে না, আমরাও চুপ করে থাকবো না। আজকে এই পর্যন্তই, বলবো আরও। সবাই ভালো থাকবেন।